আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি যে অঙ্কটা বোর্ডে খুবই বেশি ইম্পর্টেন্ট, ভেরি 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 মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অঙ্ক। এটা পরীক্ষায় আসেই, সরলরেখার অঙ্ক এবং 9-10-এ আবার স্থানাঙ্ক জ্যামিতিতে এই অঙ্ক আসে। নবম দশমে একাদশে তো আসেই এবং মাঝে মধ্যে দেখা যায় নবম দশমে এই একই অঙ্ক আসে। তো চলো আমরা কিভাবে সলিউশন করা যায় দেখো। 3x - 4y + 5 = 0। ক এর ঢাল নির্ণয় করো। এই রেখাটার ঢাল নির্ণয় করো। খ নাম্বার 2 - 1 বিন্দু হতে লম্ব রেখার সমীকরণ তৈরি করো। আর গ নাম্বার 2 - 1 বিন্দু হতে প্রদত্ত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা সলিউশন ক নাম্বার দেখো। গিভেন 3x - 4y + 5 = 0। তো এই রেখার ঢাল বের করবো। আমরা জানি যে ঢাল বের করতে হলে সবসময় ওয়াই মান সমাধান করে ওয়াই মান বের করে ফেলতে হবে। তাহলে দেখো তো 4y = 4y ওই পাশে নিয়ে গেলে +4y আর 3x + 5x এই পাশে রেখে দিলাম। এই বা y সমান কি 4x 3x + 5/4, তাই না? তো এটাকে আমি এইভাবে লিখতে পারি না 3/4x + 5/4, অর্থাৎ আলাদা আলাদা লিখলাম। দেখো, অতএব y সমান 3x এর নিচে একবার 4 প্লাস 5 এর নিচে আর একবার 4। তাহলে আমরা এটা মূলত এই সূত্র অনুযায়ী y সমান mx + c, এই সূত্র, অর্থাৎ x এর সহগ হবে ঢাল, এই mটা হলো ঢাল, স্লোপ। তো এখানে ঢাল কত? অতএব প্রদত্ত রেখার ঢাল কত? ঢাল সমান 3/4। x এর সহগই হবে ঢাল। এখানে যখন x এর সহগ mটা ঢাল, তো এখানেও x এর সহগ ঢাল। তাহলে x এর সহগ যাই থাক, মাইনাস প্লাস যাই থাক, কিছু না থাকলে 1, তাহলে x এর সহগ 3/4। তাহলে প্রথমে আমরা কি প্রদত্ত রেখার কোনো রেখার ঢাল বের করতে হলে আমরা অবশ্যই প্রথমে সমাধান করে x এর মান বের করব। হ্যাঁ, x এর মান বের করে x এর সহগটাই হবে ঢাল। তাহলে প্রদত্ত রেখার ঢাল কত? 3/4 এটা। তো আমরা যদি এটা এমসিকিউ তে আনসার করি তাহলে সহজে ঢাল নির্ণয় করতে হলে একবারে বলবো ওয়াইটা ওই পাশে পার করে দিলে x এর সহগ বাই y সহগ, অর্থাৎ x এর সহগ 3, y সহগ 4, এটা হবে ঢাল। যখন আমরা একবারে এক মার্কের জন্য করব তখন এত বেশি কিছু না করে একবারে মনে মনে 4y ওই পাশে নিয়ে যাব, মনে মনে ওই পাশে নিয়ে গেলাম +4y, এবার x এর সহগ বাই y সহগ, এটা হবে ঢাল। x এর সহগ 3, y সহগ 4, এটা হবে ঢাল। তাহলে আমরা ক নাম্বার বুঝলাম। এরপরে যাই খ নাম্বারে আসি। খ নাম্বারে কি বলছে সলিউশন? খ নাম্বারে যে 2 - 1 বিন্দু হতে লম্ব রেখার সমীকরণ তৈরি করে। অর্থাৎ তার মানে এই একটা রেখা, মনে করো যে এই একটা রেখা দেওয়া আছে, এই রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ। এই রেখার সমীকরণটা আমরা তৈরি করতে হবে। এর মধ্যে আবার এখানে একটা বিন্দু দেওয়া রয়েছে কত? 2 - 1। এই বিন্দুটা মনে করে এই রেখা, যে লম্ব রেখার সমীকরণ, এই রেখার উপরে গ্রাফিক্যালি বুঝলি, যেহেতু জ্যামিতির অঙ্ক সেহেতু পরিষ্কার হয়। দেখো 3x - 4y + 5 এই রেখার সমীকরণ মনে করে এইটা। হ্যাঁ, তো এই রেখা আমি একটু বাঁকা করে লিখছি কেন? কারণ সমানে লিখলে অনেকে আবার অক্ষ মনে করতে পারে, সেজন্য এটা সেই এই রেখার সমীকরণ। হ্যাঁ, আসলে বাস্তবে আঁকতে গেলে তো রেখার সমীকরণ। আচ্ছা, আমি চিত্র এঁকে, যদি তোমরা মনে করো চিত্র এঁকে, এমন আসলে বিষয়টা এমন, এই রেখার উপর লম্ব হয় এরকম রেখার সমীকরণ। এই যে এই রেখাটা, এই রেখার উপর আবার 2 - 1 বিন্দুটা আছে, এই লম্ব রেখার সমীকরণ আমরা তৈরি করতে হবে। এখন তো ওটা দরকার নেই, চিত্র এঁকে। তাহলে গিভেন 3x - 4y + 5 = 0। তো এখান থেকে আমরা কি করব? এর লম্ব রেখার সমীকরণ এত দেওয়া আছে, এত রেখার কত সমীকরণ দাও, এত এখানে লিখে দেবে। এত রেখার উপর লম্ব লম্ব হয় এরূপ যে কোনো রেখার সমীকরণ, যে কোনো রেখার সমীকরণ, যে কোনো রেখার সমীকরণ। তো আমাদের সূত্র হলো লম্ব রেখার সমীকরণ তৈরি করতে হলে x এর সহগ y এর ঘাড়ে, y সহগ x এর ঘাড়ে, মাঝের চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস k। তাহলে দেখো তো 4x মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেল 3y, আর এখানে যাই থাক না থাক প্লাস k। লম্ব রেখার সমীকরণ তৈরি করতে হলে কি করতে হবে? y x এর সহগ কি ছিল? y সহগ 4 ছিল, x এর ঘাড়ে নিয়ে আসলাম, আর x এর সহগ 3 ছিল, সেটা y এর ঘাড়ে নিয়ে গেলাম,
মাঝের চিহ্ন প্লাস ছিল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর এখানে প্লাস সামথিং মাইনাস সামথিং কিছু থাক না থাক যাই থাক প্লাস কে হবে। ঠিক আছে, তাহলে আমরা লম্ব রেখার সমীকরণ লিখলাম। ওয়াই সহগ এক্স এর ঘাড়ে নিয়ে আসলাম। ওয়াই সহগ কত ছিল 4, 4 এক্স এর ঘাড়ে নিয়ে আসলাম। এক্স এর সহগ ছিল 3, সেটা ওয়াই এর ঘাড়ে নিয়ে গেলাম। মাঝের চিহ্ন ছিল মাইনাস, মাইনাস থাকলে এখানে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, অর্থাৎ সূত্র একটা মাইনাস হয়, সেই মাইনাস গুণ করলে অবশ্যই চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আর এখানে প্লাস 5 থাকলেও প্লাস কে, মাইনাস 5 থাকলে তাও প্লাস কে, কিছু না থাকলে তাও প্লাস কে। এই হলো লম্ব রেখা সমীকরণ। আমি এক দিলাম। এই রেখা এই রেখা ছিল, এই রেখা দিয়ে আমরা আরেকটা রেখা তৈরি করলাম, এটা এই রেখার উপর লম্ব হয়ে এই রেখা সমীকরণ এইটা। এই রেখার উপর আবার কি 2 আর -1 বিন্দুটা অবস্থিত, তার মানে এই রেখাটা আবার 2 -1 বিন্দুগামী বা বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে 1 নং সমীকরণ 2 -1 বিন্দুগামী, বিন্দুগামী 2 -1 বিন্দুগামী, তার মানে কি x এর জায়গায় আমি 2 বসাবো, প্লাস 3 ইনটু y জায়গায় -1 প্লাস k সমান 0, বা 4 দুগুণে 8 প্লাস 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 এ মাইনাসে মাইনাস 3 অক্ষে 3 প্লাস k সমান 0, বা এই k প্লাস 8 এর থেকে 3 বাদ দিলে 5 থেকে বড় সংখ্যার আগে প্লাস সমান 0। অতএব k সমান কত, k সমান ওই পাশে নিয়ে গেল +5 না। আমরা বুঝতে পারছি যে 1 নং সমীকরণে এত এত বিন্দুগামী বা এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে। যদি হয় তাহলে 4 × x এর জায়গায় 2 + 3 × y জায়গায় -1 প্লাস k সমান 0, 4 দুগুণে 8 প্লাস এ মাইনাসে মাইনাস 3 অক্ষে 3 প্লাস k, তাহলে k এই k তো আছে, আর এইটিতে 3 বাদ দিলে 5 থেকে বড় সংখ্যার আগে প্লাস সমান 0। অতএব k সমান কত, k সমান +5, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে গেল -5, k সমান -5। এই k এর মান আবার 1 নং এ বসাবো। 1 নং সমীকরণে k এর মান বসাই। তো k এর মান বসালে দেখো কি হয়, 4x + 3y -5 সমান 0। ইহাই নিম্ন রেখার সমীকরণ, ইহাই সে লম্ব রেখার সমীকরণ, ইহাই নিম্ন রেখার সমীকরণ, ইহাই নিম্ন রেখার সমীকরণ। তাহলে আমরা বিষয়টা বললাম, যে কোনো জিনিস যদি তুমি পরিষ্কার বুঝে, এটা আসলে গ্রাফিক্যালি যদি আঁকতাম তাহলে একটু অন্যরকম হয়ে যেত, কিন্তু ধরো সেটা যদি আমরা অ্যাকুরেটলি চিত্র আঁকতাম তাহলে ঘটনাটা এমন হতো, 5 টা পাশে নিয়ে গেলে -5, তাহলে 3x / -5 -4y অ্যাকুরেট চিত্র যদি আঁকতে চাতাম তাহলে কি হতো, -5 / -5 এ দেখো x কে ফ্রি করো, -5/3 মাইনাসে প্লাস y/5/4 হতো। এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই ঘটনাটা ঘটতো। তখন আমরা যদি চিত্র আঁকতাম তাহলে কি হতো, x অক্ষ y অক্ষ, তাহলে x অক্ষ y অক্ষ যদি হয়, x এর মান -5/3, মানে x এর মান নিচে 5 কে 3 দ্বারা ভাগ করলে প্রায় 2 কাছাকাছি, আবার মাইনাস মান, তাহলে আমি ধরলাম এই 1 এই 2 এই 2 কাছাকাছি এই মানটা ধরলাম। y এর মান 5/4 মানে 1 পয়েন্ট সামথিং, তাহলে 1 পয়েন্ট x এর y এর মান যেহেতু প্লাস নিচে আছে তাহলে প্লাস 1 পয়েন্ট সামথিং এই ধরে নিলাম। এখন এই হতো a আর b। এখন দেখো তো এই রেখাটা, এই রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ, এই রেখাটা আমরা তৈরি করতাম, বাস্তবে চিত্র আঁকলে এই ঘটনাটা ঘটতো। ঠিক আছে, তো আমরা তো আসলে আনুমানিক একটা চিত্র দিয়ে বুঝালাম যে এই রেখাটা দেওয়া আছে, এই রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ। আসলে অ্যাকুরেট চিত্র আঁকলে এই যে এই ঘটনাটা ঘটে, x x' y y', এই হলো সেই রেখা। এই রেখার সমীকরণে যে AB রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ, এই রেখার উপর আবার 2 আর -1 বিন্দুটা আছে, তাহলে এই রেখাটা অবশ্যই 2 -1 বিন্দু দিয়ে যায়, 2 -1 বিন্দু দিয়ে যায়। তাহলে যে পাস করেছে k এর মান বের, k এর মান ওখানে বসাতে, ইহাই সেই এই যে এই রেখাটার সমীকরণ, এখানে নাম দিতে পারো CD বা কিছু একটা দিতে পারো, ইহাই সেই নিম্ন রেখার সমীকরণ। আমার তো প্রয়োজন হচ্ছে না, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্ক দেখো 3 নম্বরে আসি। 3 নম্বরে বলছে 2 -1 বিন্দু হতে প্রদত্ত রেখার উপর অঙ্কিত লম্বে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পাদবিন্দু আসলে কি,
ওই লম্বটা যেখানে এই যে আমি চিত্র আঁকায় এবি রেখা ছিল, এর উপর লম্বা এরূপ রেখার সমীকরণ এটা আমরা তৈরি করেছিলাম। এটা সে ধরলাম এবি একটা রেখা, এই রেখার সমীকরণ, আর আমি ধরলাম যে এই সিডি বা কিছু একটা অক্ষর দিলাম তোমাদের বোঝানোর জন্য। এই হলো এই রেখা 2 নং এ তৈরি করলাম, 2 নং কি বললাম অলম্ব রেখা সমীকরণ। এখন এই লম্বটা দাঁড়িয়ে আছে, যার তার পাটা কোথায় অবস্থিত, লম্বের পাদবিন্দু, মানে পাদবিন্দু বলতে এই যে লম্বটা যে দাঁড়ায় রয়েছে এই বিন্দুটা স্থান। এখানে যেহেতু একটা বিন্দু আছে তাহলে এই বিন্দুতে কি আছে, অবশ্যই ভুজ আছে এবং কোটি আছে। আর তাহলে এই রেখার এই রেখা কোন বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে, এই ডি বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দু যদি বের করতে পারে তাহলে আমার ওই পাদবিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল এই ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটাই হলো পাদবিন্দু। এবার তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। গ নাম্বারের সলিউশন, গ নাম্বারের সলিউশন কি, আমরা গিভেন 3x মাইনাস প্রদত্ত রেখার সমীকরণ, আমি শর্টে লিখলাম 3x মাইনাস প্রদত্ত রেখার সমীকরণ 3x মাইনাস 4y। তোমরা যখন করবো তখন ভাষাটা একটু লিখলে সুন্দর হয়, না লিখলে কোনো সমস্যা নেই। 3x মাইনাস 4y এইটা আমি 1 দিলাম, ঠিক আছে। আর খ হতে প্রাপ্ত, খ হতে কি লম্ব রেখার সমীকরণ, এই রেখা সেই এবি, এইটা এখানে দেওয়া আছে, এই যে এখানে বাস্তব চিত্র আঁকলে এই ঘটনা ঘটে, এই যে এবি রেখার সমীকরণ এটাই দেওয়া আছে এটা। আর এই রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ খ হতে প্রাপ্ত। কত তৈরি করলাম যেন, কত তৈরি করেছি, 4x প্লাস 3y মাইনাস 5 সমান 0, এইটা পাইছি। এই হলো 2, এটা 2 দিলাম, এটা খ হতে পাইলাম। এখন এই দুটো রেখা যদি আমরা সমাধান করি, দেখো তো এই লম্বটা দাঁড়িয়ে আছে কোথায়, এই বিন্দুতে না, তাহলে এই বিন্দুটাই হলো পাদবিন্দু। তাহলে এই দুটো আমরা সমাধান করব 1 ও 2 বজ্র গুণন করে। আমরা সমাধান সাধারণত বজ্র গুণনটা বেশি বলে, তবে ক্যালকুলেশনে করলে, তোমরা ক্যালকুলেটরে করলে সবচেয়ে ভালো হয়, কারণ খুব দ্রুত হয়ে যায়। তোমরা ক্যালকুলেটরে পারো কি সেটা আমরা জানি না, ইকুয়েশন অবশ্যই আমি হাতে শিখে দিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল করো, মনে করো যে আমরা যদি এইভাবে চিন্তা করি, দেখো সমীকরণ 3x মাইনাস 4y, প্রথমে আমরা মুডি যাব, তো মুডি গেলে ইকুয়েশন কত 1 2 3 নম্বর ইকুয়েশনের 3 নম্বর সিলেক্ট করলাম। এখন কি আকারের ইকুয়েশন আছে, এটা ax প্লাস ক্যালকুলেটর কোড টাইপটা দিয়েছে, ax প্লাস by প্লাস c, ax প্লাস by প্লাস, প্রথমে কাজ হলো শিফট, এটাকে এটা উল্টো পাল্টা করে রাখলো, শিফট আর এই শিফট শিফট দিয়ে 9 ক্লিয়ার করে ফেলে, ওয়াইল্ডার 3 অল ক্লিয়ার করে নিলাম, রিসেট অল। এবার দেখো প্রথমে আমরা কিসে যাব, মুডে যাব। মুডে যাওয়ার পরে দেখবো যে ইকুয়েশন হলো 3 নম্বর, 3 নম্বরে আমরা 3 নম্বরে যে প্রেস করলাম, প্রেস করলে 3 নম্বর, প্রেস করলে 3 নম্বর, সেটাকে আবার ক্যালকুলেশনে এমন দেখাচ্ছে তো বুঝলাম না, x প্লাস abx আমাদের এখানে আছে, দেখো 3 নম্বর সিলেক্ট করলে হলে x y z, অর্থাৎ দুই চলক বিশিষ্ট সমীকরণ x y z, a প্লাস bx প্লাস c x স্কয়ার প্লাস b a bx। তো 3 নম্বর না, এই ক্যালকুলেটর মনে হয় কি ওই স্টার লেখা রয়েছে, এটা পরে আমি আচ্ছা ক্যালকুলেটর পরে দেখাচ্ছি, আগে সমাধান করি। যেহেতু ক্যালকুলেটরে সহজে এক মিনিটে সমাধান করা যায়, যেহেতু হাতে করবই সময় বেশি ছিল আছে, তাহলে প্রথমে হাতে করে এটা বজ্র গুণন করি। 1 ও 2 নং বজ্র গুণন করে পাই, এক ও 2 আমরা বজ্র গুণন করব বা আর গুণন, বজ্র গুণন করে পাই। বজ্র গুণন করলে দেখো প্রথমে x নিতে হয়, আমরা নিশ্চয় বজ্র গুণন সম্পর্কে অবগত আছি, ডিভাইডেড বাই 1/8।
যখন এক্স নেব, এক্স এর টার্ম বাদ, এটা বাদ দিলে এই আড়াআড়ি গুণ, এইভাবে এক্স বাদ দিলে এইভাবে এইভাবে, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 পাঁচা 20, 4 পাঁচা 20, 4 পাঁচা 20, প্লাসে 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 প্লাস, আর সূত্রে একটা মাইনাস, এই গেল। তাহলে 3 আর 4 গুণ করে একটু পাশাপাশি লিখে নিবা, তাহলে সুবিধা হবে। 3 পাঁচা 15, ওয়ার মান গেল। তাহলে আমি প্রথমে কি করলাম, এক্স এক্স এক্সটা দিয়ে এই পাশে আরেকটু সরায় লিখে নাও, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন। এক্স নিয়ে নিলাম, এক্স নিলে এটা বাদ দিলি এইভাবে এইভাবে আড়াআড়ি গুণ করো, এক্স এক্স বাদ দাও, এইভাবে এইভাবে, আর 5টা আর একটু দূরে লিখে নাও, তাহলে তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে। এই তাহলে দেখো পাশাপাশি হলি, এই গেল এক্স এর টার্ম বাদ দিলাম, তাহলে প্রথমে এক্স বাদ দিলে উপর নিচ, মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই সহ 4, তার সাথে 5 গুণ করি, 4 পাঁচা 20। এবার নিচ থেকে প্লাসে প্লাসে প্লাস, 3 পাঁচা 15, আর সূত্রে একটা মাইনাস মাইনাস। এবার আবার যখন ওয়াই বাদ দেবো, এবার নিচ থেকে, প্রথমে উপর থেকে নিয়ে আসলাম, এবার নিচ থেকে কত হয়, 4 পাঁচা 20, ক্যালকুলেটরে এক টান মারলেই হয়ে যাবে। 4 পাঁচা, আমার ক্যালকুলেটর মনে হয় একটা ফাংশনের সমস্যা হয়ে গেছে। তো ওয়াই সমান দেখো, ওয়াই যখন নেবো, ওয়াই টার্ম বাদ দিয়ে এবার নিচ থেকে 4 পাঁচা, নিচ থেকে প্রথমে নিয়েছিলাম কি উপর থেকে, এবার আবার নিচ থেকে 4 পাঁচা 20, মাইনাস সূত্রের মাইনাস, ওয়াই বাদ দাও, 4 পাঁচা 20, 3 পাঁচা 15, মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, বা সূত্রে মাইনাস 15, আর 1 নিলে আবার উপর থেকে এই কনস্ট্যান্ট বাদ দিয়ে দিলাম, বাদ দিলে দেখো 3 ত্রিকে 9, 9 সূত্রের মাইনাস, আর এই মাইনাসের প্লাস 16। আমি ক্যালকুলেশনটাকে করে নিই, পরে আর একবার বোঝাবো। এই চলে গেল, 20 থেকে 15 বাদ দিলে 5, ওয়াই বাই, সবাই তো 19, আমরা এটা শিখছি, 35, 1/25। তাহলে দেখো তো 5 দ্বারা ভাগ করে দিই, এক্স বাই 1, ওয়াই বাই 5 7 35, 1/5 25। এখন এক্স এর সাথে, এক্স এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কনস্ট্যান্ট একবার নেব, অতএব এক্স সমান 5, আর একবার ওয়াই বাই 7 এর সাথে 1 বাই কনস্ট্যান্ট নেব, অতএব তাহলে কি হলো, 5y সমান 7, অতএব y সমান 7/5, 7/5। আমরা সমাধানটা, অতএব ছেদ বিন্দু বা লম্বে পাদবিন্দু, এই সেই পাদবিন্দুর স্থানাঙ্ক, এটা ছেদ বিন্দু বা পাদবিন্দু, পাদবিন্দু কত হলো, 5 আর 7/5, এক্স এর মান 5, 7/5, এই হলো পাদবিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো আমরা আরেকবার একটু বজ্রগুণনটা দেখি, 1 ও 2 বজ্রগুণন করে পাই, পাশাপাশি লিখে নেবে, তাহলে সহজ হয়। কি করবো, পাশাপাশি লিখবা, 3x - 4y + 5 = 0, 4x + 3y - 5, এই দুটো লিখে নেন। 1 ও 2 বজ্রগুণ সমীকরণ দিলাম, 1 ও 2 বজ্রগুণন অথবা আর গুণন করে পাই। প্রথমে x নেব, x যখন নেব তখন x এর টার্ম বাদ হয়ে যায়, উপর নিচ নিচ উপর, দেখো এই বরাবর আড়াআড়ি, এই জন্য তো নামই হলো আর গুণন বা বজ্রগুণন, আড়াআড়ি গুণন। এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস তো দেওয়া লাগে না, 4 পাঁচা 20, ওয়াই সব 4 আর 5 গুণ করলে 4 পাঁচা 20। এবার আবার এই দিকে যাও, প্লাসে প্লাসে প্লাস, 3 পাঁচা 15, আর সূত্রের একটা মাইনাস, তাহলে -15 গেল। এবার যখন ওয়াই নেব, ওয়াই টার্ম বাদ হয়ে গেল, ওয়াই টার্ম বাদ হলে এবার আবার নিচ থেকে, প্রথমে নিচ থেকে প্লাসে প্লাসে প্লাস, প্রথমে প্লাস দেওয়া লাগে না, 4 পাঁচা 20, এই যে এক্স এর সব 4 আর 5, 4 পাঁচা 20, আর এবার 4 পাঁচা 20 আর এক্স এর সব 3 আর ওই -5, প্লাসে মাইনাসে মাইনাস, 3 পাঁচা 15, 3 পাঁচা 15, -15 আর সূত্রের মাইনাস, সব এক পার্ট গুণ হওয়ার পরে মাঝে সবসময় সূত্রের মাইনাস, তাহলে 15 মাইনাস প্লাস 15 ডিভাইডেড বাই 1/1 যখন নেব তখন আবার উপর থেকে উপর নিচ, 3 পাঁচা 15, প্লাসে প্লাসে প্লাস, 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9, সূত্রে একটা মাইনাস, আর এর 16, সূত্রে একটা মাইনাস, আর সেই মাইনাস, আর দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস 16। এখন তো আমরা ক্যালকুলেশন দেখালাম, x বাই 20 থেকে 15 বাদ দিলে 5, y বাই 15 আর 35, 25, 5 দ্বারা ভাগ করেছে x বাই 1, y বাই 5 7 35, 1 বাই, এখানে 5 দ্বারা ভাগ করি, 5 ওকে 5, 1 বাই 5 5 25। এবার x এর টার্মের সাথে একবার কনস্ট্যান্ট নেব, আবার y এর টার্মের সাথে আরেকবার কনস্ট্যান্ট নেব। x এর টার্মের সাথে কনস্ট্যান্ট 1/5 নিলাম,
তাহলে আড়াআড়ি গুণ করলে এটা ভুলে গেছে, আড়াআড়ি গুণ করলে দেখো তো একটা লাইন 5x সমান, আড়াআড়ি গুণ করলে 5 এর সাথে x নিলে 5x সমান 1। অতএব x সমান কত হবে 1/5। আবার y/7 সমান 1/5। তাহলে আড়াআড়ি গুণ করলে দেখো তো 5y সমান 7, অতএব y সমান 7/5। তাহলে আমার লম্বের পাদবিন্দু হচ্ছে 1/5, সামান্য একটু ভুল হয়েছে ক্যালকুলেশনে, 1/5 কমা 7/5। এই হলো লম্ব। অর্থাৎ তার মানে ঘটনাটা কি, এই যে এই রেখা এবি রেখার সমীকরণে দেওয়া আছে এইটা, আর এটা দিয়ে আমরা খ নম্বরে লম্বের লম্ব রেখা সমীকরণ তৈরি করেছিলাম। এখন এই রেখাটা যেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ ছেদ করেছে, ছেদ করা মানে এই লম্বের উপরে এই রেখাটা লম্বটা দাঁড়িয়ে আছে, সেই বিন্দু দাঁড়ানো বিন্দু, ওই বিন্দু মানে স্থানাঙ্ক। তো এই বিন্দুটা কোন কোন রেখা এই বিন্দুতে ছেদ করেছে, কোন কোন রেখা এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে নিশ্চয় এবি রেখাটা আর এই যে আমরা যেটা তৈরি করলাম লম্ব রেখা, এই লম্ব রেখা আর ওই দেওয়া আছে এই দুটো রেখা এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এই জন্য এই দুটো সমাধান করলাম। সমাধান করে যেটা পাবো এটা হলো ছেদ বিন্দু। আসলে গ্রাফিক্যালি আমরা যে অঙ্কগুলো করি, আমরা যে 9, 10 এ গণিত বা বিভিন্ন জায়গায় আমরা সমাধানগুলো করে থাকি না, এই সমাধানগুলো অনেকেই আসলে সাধারণ গণিতে এসবগুলো লাগেও না, উচ্চতর গণিতে লাগলেও অনেকে মূল জিনিসটা তো বোঝে না। আসলে 9, 10 পর্যন্ত যা আছে এগুলো যদি কেউ মুখস্থ করে ফেলে তাও সে 99 বা 100 পায়, এটা হলো বিষয়। তবে আমার একটা পরামর্শ, তোমরা যখন অঙ্ক করবা প্রত্যেকটা জিনিস পাই টু পাই গ্রাফিক্যালি, আর আমার সাথে যদি তোমরা লেগে থাকো তাহলে অবশ্যই আমার এই স্টাডি 8 MS মেথড এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আমার পেয়ে যাবা, আমার চ্যানেলে দেখবা যে সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করব। কারণ হলো তুমি অঙ্ক যখন গ্রাফিক্যালি করবা, চিত্র দিয়ে করবা, তখন তোমার ব্রেনে ওই অঙ্কটা গাইতে থাকবে। একবার তুমি বুঝবা যে আসলে এই অঙ্কটা কোথেকে কি আসছে। তুমি 9, 10 এ করলে গণিত বা উচ্চতর গণিত করছো, করে কি করছো সমাধান করছো, আর এই সমাধান জিনিসটা আসলে যে কি, অনেকেই তো এই জিনিসটাই বোঝে না, অনেকেই বোঝে না। হ্যাঁ, আমরাও 9, 10 এর তাদেরকে চিত্র দিতে গেলে হয়তো বা তারাও একটু বিরক্ত বোধ করে, এই জন্য ওইখানে দেওয়ার সুযোগ নেই। কিন্তু যখন আমরা একটু উচ্চ লেভেলে যাই তারপরও আমরা অবশ্যই আমি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, যে আসলে ঘটনাটা কি ঘটেছে সেটা দেখানোর চেষ্টা করি। তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব, তাহলে তোমরা বুঝবা যে আসলে এই সমাধান জিনিসটা কি। অনেকেই দেখা যায় এখানে রেখা দুটো দেওয়া রয়েছে, হ্যাঁ, এখানে রেখা দুটো দেওয়া রয়েছে, এখন এর সমাধান করো, আর এর সমাধান করব, সমাধান করে বের করবো, সে তার সমাধানই হয় না, সে বুঝতেছে না। একটা অঙ্ক তার দিলাম, দেওয়ার পরে সে বলতেছে স্যার এই অঙ্কটা তো ভুল। অঙ্কের ভুলেরও তো একটা উত্তর থাকে, আমি বললাম যে অঙ্কটা ভুল আছে, ঠিক আছে, কিন্তু অঙ্কের ভুলের একটা উত্তর আছে না, কিন্তু সে সমাধান করতে পারছে না। আসলে তো ওই সমাধানই হয় না, কারণ দুটো সমান্তরাল রেখা তুমি যদি প্র্যাকটিক্যালি দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই একটা রেখা এই একটা রেখা, এই দুটো রেখা যদি ছেদ না করে, তো ছেদ না করে এর সমাধান কিভাবে হবে। এখন তুমি যদি অনেকের কাছে, অনেকে যারা হলো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে থাকে না, যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে নাই, তারা দেখবা যে এটা বলবে না 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 এই অঙ্ক ভুল, এইসব অঙ্ক আসলে হয় না। কিন্তু সে তো আসলে অনেকেই আছে যে জিনিসটা আসলে বেসিক্যালি সে বোঝেই না। আমার এই কথাগুলো যেহেতু অনলাইনে যাচ্ছে অনেকে খারাপ পাইতে পারে, না সবাইকে আমি বলতেছি না, কিছু আছে, কিছু সংখ্যক যারা ওই যে হাতুড়ি ডাক্তার আর হাতুড়ি টিচার, এগুলো প্রবলেম আছে, এগুলো তোমরা অবশ্যই জানিয়ে শুনে গণিতটা করতে হলে অবশ্যই গ্রাফিক্যালি বুঝবে, এবং টিচার ভালো টিচারের কাছে পরবর্তীকালে দেখবো অনেকেই এই ছোট বয়সে যখন 9 পড়ে, এই সময় 8, 9 পড়ে, তখন তার বেসটা তৈরি হয়, তাহলে তার বেসিকটা তৈরি হবে। তো এতক্ষণ তোমরা আমার দেখলে, আমার অঙ্কটা আমি করলাম কিভাবে চিত্র সহ, তোমরা বুঝলে। আরো এর থেকে আরো গর্জিয়াস, মানে আমি বড় বড় অ্যাকশন প্ল্যান নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি। অবশ্যই তোমাদের অঙ্ক ভিতরে যেন ঢুকে যায়, সেই সব কাজগুলো করবো। এছাড়াও যে অঙ্কগুলো করতেছি, অঙ্কটা ভেরি 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 মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় আসে। এই জন্য এইবারই 28 সালে যারা এইচএসসি পরীক্ষা, তাদের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য তুমি এই অঙ্ক অবশ্যই করবা, আর আমার সাথেই থাকবে, কারণ আমার সাথে থাকলে এর পরবর্তী ভিডিওগুলো তোমরা পাবা। হ্যাঁ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।